ফুটবলে সাফ অনূর্ধ্ব-20 দলের খেলায় বাংলাদেশ পাকিস্তানকে 2-0 গোলে হারিয়েছেন এবং এই 2-0 গোলের দুইটা গোলই কিন্তু করেছেন রোনান সালভিয়ান নামের একজন আমেরিকান বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার, এবং তিনি আসলে বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে এসে রীতিমতো তার প্রথম ম্যাচে চমক দেখিয়েছেন। এবং তো চমকটা দেখতে যদি বলি, একদম 54 মিনিটে তার যেই গোলক ধাঁধানো যে একটা ফ্রি কিক, যে হাওয়ায় ভেসে একটা কার্ভ করে মেসির মতো প্রায় 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কার্ভ করে যে গোলটা, সেটা কিন্তু এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুন্দরতম ফ্রি কিক ছিল আজকের এই গোলটা, যেটা রোনাল্ড সালভিয়ান করেছেন, বাংলাদেশের বংশোদ্ভূত, এবং তিনি আমেরিকান ফুটবলার, আমেরিকান ক্লাবে খেলে। ওইখান থেকে তিনি কিন্তু বাংলাদেশের প্রতি যে মায়া, নিজের দেশের প্রতি টানের জন্যই কিন্তু তাকে খেলানো হয়েছে এবং তিনি এসেছেন এবং খেলতে ইচ্ছা প্রকাশ করেছেন এবং তাকে সুযোগ দেওয়া হয়েছে, এবং তিনি কিন্তু তার ইচ্ছা বা সুযোগের মানে যথাযথ পরিচয়টি দিয়েছেন। এবং আর তাইনি কিন্তু 61 মিনিটে কিন্তু পাকিস্তান আরেকটি গোল দিয়েছিল, যেটা কিন্তু ফাউল হয়ে যাওয়ার কারণে গোলটা হয়নি, এবং যেটা একদম ক্লিয়ার একটা ফাউল ছিল, এর জন্য কিন্তু পাকিস্তানের এই গোলটা কাউন্ট করা হয়নি। ঠিক তারপরে 61 মিনিটের পরে 67 মিনিটে কিন্তু আবার রোনাল্ড সালভিয়ান কিন্তু আবার গোলটা দিয়েছেন এবং গোল দিয়ে বাংলাদেশকে 2-0 গোলে লিড দিয়েছেন, এবং দীর্ঘ অনেক দিন পর বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে হারিয়েছেন। আমরা জানি যে বাংলাদেশের ফুটবলের অবস্থা কতটা জঘন্য, কতটা ভঙ্গুর অবস্থায় কিন্তু ছিল। ওইখান থেকে কিন্তু বাংলাদেশের ফুটবল যে এক ধরনের আশার আলো দেখতেছে আমজা চৌধুরীর হাত ধরে, সমিত সোমের হাত ধরে, এখন কিন্তু অনেক সারা বিশ্বের যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশ, ইটালিতে বলি, আমরা আমেরিকায় বলি, আপনার জামাইকাতে বলি, যেই ধরনের ফুটবলাররা ছড়িয়ে আছেন সবাই কিন্তু আসতেছে বাংলাদেশে। এবং আমরা জানি যে ইংল্যান্ড অনূর্ধ্ব ন্যাশনাল টিমে চান্স পায়নি প্লেয়ার, তিনিও কিন্তু বাংলাদেশের বংশোদ্ভূত, তিনিও কিন্তু বাংলাদেশে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন, যেটা কিন্তু বাংলাদেশের জন্য বিশাল অ্যাচিভমেন্ট। এবং আজকে পাকিস্তানের সাথে এই জয় দিয়ে কিন্তু এটাই প্রমাণিত হয়। এবং অভিনন্দন বাংলাদেশ ফুটবল টিম, বাংলাদেশ ফুটবল টিমের জয় হোক, এবং অভিনন্দন সালভিয়ানকে, রোনান সালভিয়ানকে। তার জন্য কিন্তু আজকে বাংলাদেশের এক ধরনের আশার আলো দেখতেছে, এবং খুব সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের যে ফুটবলের শক্তিমত্তা, আমরা নিঃসন্দেহে অনূর্ধ্ব-20 এই আন্ডার-20 কাপটা আমরা কিন্তু এবার জিততেছি, এবং ঘরের মাঠে কিন্তু কাপটা চলে আসতেছে, অনেকদিন পর আবার ফুটবলের কাপটা কিন্তু আসতেছে।